কনকনে শীতের মধ্যে আজকে আমি বের হয়ে পড়েছিলাম নিহারি খাওয়ার জন্য। বাই দা ওয়ে, আজকে কিন্তু আমি নিহারি খাওয়ার জন্য মরুভূমিতে চলে গেছিলাম। জাস্ট জোকিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। অ্যান্ড আজকে আমি নলি খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম পল্লী ফুড ভিলেজে। এখানকার খাবার কিন্তু অনেক ভালো, মানসম্মত আর অল্প বাজেটের ভিতর আপনারা অনেক খাবার ট্রাই করতে পারবেন। আর এই তো আমরা চলে এসেছি পল্লী ফুড ভিলেজে। এখানে কিন্তু বরাবরই ভিড় লেগে থাকে। বাহিরে এত কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও যখনই এর ভিতরে ঢুকলাম তখন মনে হচ্ছে যেন মরুভূমিতে চলে এসেছি, কারণ বাহিরে এত ঠান্ডা, বাট এখানে কোনো ঠান্ডাই নেই, শুধু গরম আর গরম। আর এই তো আসার সাথে সাথে আমরা নলির কাছে আটকে গেলাম, কারণ বাসা থেকে প্ল্যান করেই এসেছিলাম আমরা আজকে নলি খাবো। এখানে নলিটা অনেক বিখ্যাত, আপনারা একবার ট্রাই করতে পারেন। শীতের মধ্যে আমার কাছে নলিটাই সব থেকে বেস্ট লাগে এখানকার। আর শীতের সময় আমরা এখান থেকে অনেকবার নলি খেয়ে থাকি, বাট এবছরে প্রথমবার আসলাম। আর আমার মেয়েকে দেখেন, সে এত ঠান্ডার ভিতরে এসে মনে হচ্ছে যেন জমে গেছে। আর বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হলে শীতের সময় একটু ঝামেলাই হয়, কারণ তাদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। আর এই যে আমার বড় মেয়ে দেখেন, সে কিন্তু একটু অসুস্থ ছিল, সেজন্য একটু কেমন যেন লাগতেছিল। বাট এই তো আমার ছোট মেয়ের অবস্থা দেখেন, তার কিছুক্ষণ পরে গরম লেগে যায়, সব সোয়েটার খুলে বাবার কাছে দিয়ে দিয়েছিল। আর আজকে বাহিরে ট্রিট দিতে নিয়ে এসে আপনাদের ভাইয়ার তো মাথায় হাত। যাই হোক, এখানে আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম। এই তো খাবারও চলে এসেছে, দেখতেই তো পাচ্ছেন কত ইয়াম্মি, তাই না? আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। যাই হোক, নেক্সটে আবার যাব আপনাদের ভাইয়ার পকেট খালি করতে। আর আমার কাছে নেহারির যে ঝোলটা থাকে, এর ভিতরে নান রুটিটাকে ভালো করে ডুবিয়ে মানে একদম ভিজিয়ে সেটাকে খেতে অনেক মজার লাগে। আর এখানে যদি নান রুটি না হয়ে চালের যে রুটিটা থাকে, চালের গুঁড়া, সেটা হতো তাহলে আরো মজার হতো। আপনাদের কাছে কোন রুটি দিয়ে খেতে মজার হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো নিহারিটাকে আমি মজা করে খাচ্ছিলাম, আর আমার দুই মেয়ে কিন্তু খাওয়ার চেষ্টা করেছিল, বাট তারা ঝালের কারণে আর খেতে পারিনি। আর এই তো এখানে আমি নলিটাকে দেখেন কামড় দিয়ে ছিঁড়তে পারছিলাম না, কারণ অনেক বড় ছিল। পরে ওর বাবাকে বলতেছিলাম, তুমি কিভাবে খাচ্ছ, আমি তো আর ছিঁড়তেই পারছি না। আপনাদের ভাইয়া আবার বাইরের সব খাবার খেতে এক্সপার্ট, সে সব ধরনের খাবার খেতে পারে, আর আমি আবার পারি না। যাই হোক, এখানে হচ্ছে আর আমার মেয়ে দেখেন রুটি দিয়ে সস দিয়ে খাচ্ছিল, কারণ সে ঝাল দিয়ে তো খেতে পারবে না, মানে খাচ্ছিল কি সসটাই শুধু খেয়েছে, রুটিটা আর খায়নি। আর সে কি পাকা বুড়ি দেখেন, নাকটা আবার মুছতেছিল, গরম লাগতেছিল তো অনেক, তাই। আর আজকে আপনাদের ভাইয়ের কাছ থেকে আমি নতুন আরেকটা জিনিস শিখলাম, পাইপ দিয়ে নলির ভিতরে শ্বাস খাওয়া। এটা ওর কাছ থেকে শেখা। যাই হোক, অনেক কিছুই তার কাছ থেকে শিখলাম, আমি আরো অনেক কিছু তার কাছ থেকে শিখতে চাই। আর এরপরে হচ্ছে আমরা একটা পিৎজার দোকানে চলে আসি, কারণ আমার দুই মেয়ে ভীষণ পিৎজা পছন্দ করে। আর এই তো পিৎজা খাওয়া শেষ করে দেখেন আমার মেয়ে কি করতেছে, এখানে কাজ করে দিচ্ছে, মানে তাদের টেবিলটা পরিষ্কার করে দিচ্ছে টিস্যু দিয়ে। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাওয়ার পালা। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।